আসসালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন সকলকে আলহেরা টিচিং কোচিং সেন্টারের পক্ষ থেকে। আমরা এতদিন ন্যারেশনের নিয়মগুলো শিখেছিলাম, অর্থাৎ ন্যারেশনের রুলস শিখছি। আজকে আমরা প্যাসেজ ন্যারেশন শিখব, দেখবো যে এই নিয়মগুলো থেকে কিভাবে প্যাসেজ ন্যারেশন করা যায়। তো আমি প্রথমে এখানে একটা প্রশ্ন দিয়েছি, রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ ইন দ্য রিপোর্টেড স্পিচ, অর্থাৎ রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ ইন দ্য রিপোর্টেড স্পিচ। ব্র্যাকেটে লেখা আছে ন্যারেশন। ন্যারেশন আসলে লেখা থাকবে না, রিরাইট মানে পুনরায় সাজাও। দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের অনুচ্ছেদটি ইন দ্য রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ আকারে সাজাতে হবে। কি আকারে সাজাতে হবে? রিপোর্টেড স্পিচ। তো এখানে একটা প্রশ্ন, এই যে ইনভার্টেড কমা দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আমাদেরকে ইনডিরেক্ট করতে হবে। এই ইনভার্টেড কমার ভিতরে অংশটা আগে পড়ি। উই উড লাইক টু গো অন অ্যান এক্সকারশন, ক্যান উই হ্যাভ ইউর পারমিশন স্যার, সেড দ্য স্টুডেন্টস। শিক্ষার্থীরা এখানে বললো যে আমরা কি একটি ভ্রমণে যেতে পারি স্যার? ক্যান উই হ্যাভ ইউর পারমিশন, আমরা কি আপনার অনুমতি পেতে পারি স্যার? স্টুডেন্টরা বললো ইয়েস ইউ ক্যান অ্যারেঞ্জ ইট আফটার দ্য এক্সামিনেশন ইজ ওভার, তোমরা এটা করতে পারো পরীক্ষার পরে। অ্যান্ড ইউ শুড, তোমাদের উচিত, চুজ আ হিস্টোরিক্যাল প্লেস, একটা ঐতিহাসিক স্থান বাছাই করো ফর দ্যাট, এটার জন্য। তাহলে প্যাসেজ নারেশনের প্রথম যে কাজটা, সেটা হচ্ছে স্পিকার এবং লিসেনার ধরা। প্রথম সেন্টেন্সটা আমরা পড়লাম, প্রথম সেন্টেন্সে যে উই উড লাইক টু গো অন অ্যান এক্সকারশন, ক্যান উই হ্যাভ ইউর পারমিশন স্যার, সেড দ্য স্টুডেন্টস, এই কথাটা স্টুডেন্ট বলছে। তাহলে পরের সেন্টেন্সটার আবার স্পিকার আছে রিপ্লাইড দ্য প্রিন্সিপাল। তার মানে প্রথম সেন্টেন্সটার স্পিকার হচ্ছে স্টুডেন্টস আর লিসেনার হবে দ্য প্রিন্সিপাল। এই সেন্টেন্সটা এরকম থাকলে ভালো হতো, আমরা একটু খেয়াল করি। যদি লেখা থাকতো the students say to the principal, তারপরে ইনভার্টেড কমা শুরু করে যে can we have your যদি এরকম লেখা থাকতো the students say to the principal would like to go on an excursion, মানে ক্যান উই হ্যাভ ইউর পারমিশন স্যার, এই সেন্টেন্সটাও যদি থাকতো তাহলে আমাদেরকে বুঝতে সহজ হতো যে এখানে কথাটাকে কে বলতেছে? স্টুডেন্টস। তার মানে স্পিকার হচ্ছে স্টুডেন্টস, আর সেই টু বললো দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালকে, তাহলে প্রিন্সিপাল হলো লিসেনার। কিন্তু এইভাবে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো আমাদের এখানে যে কাজটা হলো সেটা হচ্ছে উই উড লাইক টু গো অন এক্সকারশন, ক্যান উই হ্যাভ ইউর পারমিশন স্যার, সেড দ্য স্টুডেন্টস। স্পিকারটা অর্থাৎ রিপোর্টিং ভার্বটা রিপোর্টেড স্পিচ এই ইনভার্টেড কমার পরে আছে, আমরা শুরুতে এটা লিখবো। তাহলে প্রথম কাজ কি? স্পিকারটা লেখা, দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস। প্রথম পরিবর্তন, ন্যারেশনের 1 নাম্বার পরিবর্তন হচ্ছে সেইড টু সেইড পরিবর্তন করা। সেইড টু সেইড পরিবর্তন হয় ইনভার্টেড কমার ভিতরে। সেন্টেন্স, একটা পূর্ণ বাক্য বা একটা সেন্টেন্স শেষ হয় ফুল স্টপ, কোশ্চেন মার্ক, আর হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। এই 3টা চিহ্ন যে এখানে দেখবো, মনে করবো একটা বাক্য সেখানে শেষ। তো এই যে বাক্যটা আমার উই, এটা একটা সাবজেক্ট, অর্থাৎ আই, উই, ইউ, হি, সি, ইট, দে বা কোনো নাম দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় ওটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স ফুল স্টপে শেষ হয়, আর উই দিয়ে শুরু হলো, ফুল স্টপে শেষ হলো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে এই সেইড টু সেইড পরিবর্তন হবে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স দেখে। ইনভার্টেড কমার ভিতরে এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ, তাই এই সেইড টু সেইডের পরিবর্তে আমরা টোল্ড অথবা রিপ্লাইড লিখবো। সাধারণভাবে আমরা টোল্ড লিখবো, রিপ্লাইডটা লিখবো যদি কেউ প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময়। টোল্ড লিখলাম। এবার লিসেনার লিখবো। স্টুডেন্টস কথা বলতেছে কার কাছে? ওই যে আমরা পরের সেন্টেন্সের যে স্পিকার পেয়েছিলাম প্রিন্সিপাল, তার মানে স্টুডেন্ট কথা বলতেছে এই প্রিন্সিপালের সাথে। তো
আমরা এখানে দ্য প্রিন্সিপাল এই কথাটাই লিখবো। তাহলে আমার স্পিকার লিসেনার শেষ। প্রথম পরিবর্তন হচ্ছে আমার সেট টু সেটের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা টোল্ড লিখছি। দ্বিতীয় কাজ হবে আমার এই যে ইনভার্টেড কমা উঠে জয়নিং ওয়ার্ড, ন্যারেশনের দ্বিতীয় পরিবর্তন হচ্ছে ইনভার্টেড কমা উঠে জয়নিং ওয়ার্ড। যেহেতু এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই উই ইউ হি সি ইট দে কোনো নাম দিয়ে শুরু হয়, ফুল স্টপ শেষে অ্যাসার্টিভ, এর জয়নিং ওয়ার্ড হবে দ্যাট। অ্যাসার্টিভের জয়নিং ওয়ার্ড দ্যাট। আফটার জয়নিং ওয়ার্ড 3 টার্মস উড বি চেঞ্জ। এই জয়নিং ওয়ার্ডের পরে 3টা শব্দ পরিবর্তন করতে হয় বা 3টা বিষয়। পারসন, এখানে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পরিবর্তন হয়। ফার্স্ট পারসন 6টি, আই মি মাই, উই আস আওয়ার। এখানে উই আছে ফার্স্ট পারসন উড বি চেঞ্জ অ্যাকর্ডিং টু লিসেনার, সরি ফার্স্ট পারসন উড বি চেঞ্জ অ্যাকর্ডিং টু স্পিকার। ফার্স্ট পারসন স্পিকার অনুসারে পরিবর্তন হয়। এই সেন্টেন্সের স্পিকার হলো স্টুডেন্টস। এই যে স্টুডেন্টস হচ্ছে এই সেন্টেন্সের স্পিকার, মানে স্টুডেন্টস কথা বলতেছে। এই যে স্পিকার উই আসবে স্টুডেন্টস এর কাছে, উই দিয়ে স্টুডেন্টস একের পরিবর্তন হলো। নেক্সট ওয়ান পরিবর্তন হচ্ছে ভার্ব পরিবর্তন। আমরা শ্যাল থাকলে শুড অথবা উড, উইল থাকলে উড লিখি, কিন্তু উড ফিউচার ইন পাস্ট, এই উড থাকলে উডটাই বসে যাবে। তাই আমরা এখানে উডের আর কোনো পরিবর্তন করব না। উড হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরে আরেকটি ভার্ব আছে, এই ভার্বটা ভিওয়ান আছে। ভিওয়ান থাকলে ভিটু করার কথা, কিন্তু যেহেতু এখানে মোডাল ভার্বের পরে আছে তাই মোডাল ভার্বের পরের ভার্বটা পরিবর্তন হয় না, এটা ভিওয়ান থাকে, মানে বেস ফর্ম থাকে। তারপর আরেকটি ভার্ব আছে টু এর পরে গো আছে, টু এর পরের ভার্ব পরিবর্তন হয় না, তাই টু প্লাস ভিওয়ান থাকবে। গো অন এক্সকারশন, প্রিপজিশনের পরিবর্তন নাই, আর্টিকেলের পরিবর্তন হয় না। এক্সকারশন মানে হচ্ছে ভ্রমণ বা ঘোরাফেরা, অর্থাৎ এইটা থার্ড পারসন নাউন, পরিবর্তন হবে না। এক্সকারশন SION। এখন এই একটা সেন্টেন্স শেষ হলো, এর মধ্যে আরো একটি সেন্টেন্স হ্যাভ ইউর পারমিশন স্যার। একই ইনভার্টেড কমার ভিতরে যতগুলো সেন্টেন্স থাকবে সব একই বক্তার কথা। তো যেহেতু এখানে এক সেন্টেন্স শেষ, আরেকটা সেন্টেন্সে যাব, আমরা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি যে ইনভার্টেড কমার ভিতর সেন্টেন্স থাকবে যত, তার মাঝখানে অ্যান্ড বসাবো তত। আমি আবার বলি, ইনভার্টেড কমার ভিতর সেন্টেন্স থাকবে যত, তার মাঝখানে অ্যান্ড বসাবো তত। তাহলে এই যে একটা সেন্টেন্স লেখার পরে এই সেন্টেন্সটা এখানে আমি একটা অ্যান্ড বসাবো। যেমন আমরা একটা নদী পার হতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? একটা পুল, একটা ব্রিজ প্রয়োজন হয়, একটা মাধ্যম প্রয়োজন হয়। এই অ্যান্ডটা হচ্ছে আমার সেই মাধ্যম দিলাম। পরের সেন্টেন্সটার দিকে আমরা পড়বো যে এটা কি সেন্টেন্স আছে, এটা কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না এক্সক্লেমেটরি। ক্যান উই হ্যাভ ইউর পারমিশন স্যার? কোশ্চেন মার্ক, মানে দাদুল্লাহ ঠিক আছে, মোডাল অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, অবভিয়াসলি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা ইন্টারোগেটিভের নিয়মে পরিবর্তন করব। তবে একটা কথা, যদি ইনভার্টেড কমার ভিতরে স্যার থাকে, স্যারের জন্য লিখতে হয়, আমরা রেসপেক্টফুলি লিখবো। তো আমি লিখতেছি অ্যান্ড রেসপেক্টফুলি, তাহলে স্যার থাকলে রেসপেক্টফুলি আমরা এই স্যারের জন্য লিখলাম। পরের সেন্টেন্সটা হয় ইন্টারোগেটিভ, যেহেতু এটা ইন্টারোগেটিভ তাই আমরা এখানে লিখবো আস্কড। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি লিখতে হয়? আস্কড। আচ্ছা, এরপরে জয়নিং ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে নাই। ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়, যেমন হু, হোম, হুচ, হুইচ, হট, হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার, এগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড নাই। তবে এখানে জয়নিং ওয়ার্ড নেব, এই সেই ইফ লিখলাম। জয়নিং ওয়ার্ডের পর 3টা পরিবর্তন। পারসন, দেখেন সেন্টেন্সে প্রথম কিন্তু এই ভার্বটা আগে প্রথম। তাহলে এইখানে এই যে আমরা পারসনটা পরিবর্তন করব, এখানে উই আছে ফার্স্ট পারসন পরিবর্তন হয়, ফার্স্ট পারসন পরিবর্তন হয় স্পিকার অনুসারে। এই সেন্টেন্সের স্পিকারকে স্টুডেন্টস, তাহলে আমরা উই থাকলে কি লিখবো? দে লিখবো। উই স্টুডেন্টস আসছে, একের অধিক দে লিখলাম। পারসনের পরে ভার্ব কি লিখবো? কুড লিখবো। এটা ফিউচার ইন প্রেজেন্ট আছে, ফিউচার ইন পাস্ট করতে হয় গ্রামারের ভাষায়। মোডাল ভার্বের পরে
হ্যাভ, মোডালের পরের ভার্বটা পরিবর্তন হয় না, তাই আমরা হ্যাভটা বসিয়ে দিলাম, কুড হ্যাভ। এরপরে আরেকটি পার্সন আছে ইউ, পরিবর্তনযোগ্য পার্সন 8টা, ফার্স্ট পার্সন 6টি, আই মি মাই, উই আস আওয়ার, সেকেন্ড পার্সন 2টা, ইউ ইউর, সেকেন্ড পার্সন লিসেনার অনুসারে পরিবর্তন হবে। এই সেন্টেন্সের হচ্ছে কি দ্য প্রিন্সিপাল, তাহলে ইওর আসবে কার কাছে, ইওর দিয়ে প্রিন্সিপাল, একজন যেহেতু প্রিন্সিপাল আমরা হিজ লিখতে পারি, হারও লিখতে পারি, আমরা হিজ লিখে দিলাম। এরপরে আছে পারমিশন, এটা কোনো পরিবর্তনযোগ্য পার্সন না, জাস্ট আমরা বসাই দেবো হিজ পারমিশন। ইনভার্টেড কমা শেষ, স্পিকার বা বক্তার কথা শেষ, ফুল স্টপ দিব। এরপরে আরেকটি সেন্টেন্স আছে আমাদের, পরে আবার দেখেন ইনভার্টেড কমা শুরু হলো প্রিয় শিক্ষার্থীরা, ইয়েস, ইনভার্টেড কমা শুরু হয় ইয়েস, ইউ ক্যান অ্যারেঞ্জ ইট, হ্যাঁ তোমরা এটার আয়োজন করতে পারো, আফটার দ্য এক্সামিনেশন ইজ ওভার, পরীক্ষা শেষ হওয়ার পরে, অ্যান্ড ইউ শুড চুজ আ হিস্টোরিক্যাল প্লেস, তোমরা একটা ঐতিহাসিক স্থান তোমাদের উচিত নির্বাচন করো, ফর দ্যাট রিপ্লাইড দ্য প্রিন্সিপাল, কথাটা কে বললো, প্রিন্সিপাল, তার মানে স্পিকারকে প্রিন্সিপাল, তাহলে আমরা এখানে লিখবো স্পিকার দ্য প্রিন্সিপাল। এই সাইড টু সাইড পরিবর্তন হয় ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স দেখে, যেহেতু এখানে ইয়েস ইউ ক্যান অ্যারেঞ্জ ইট আফটার দ্য এক্সামিনেশন ইজ ওভার, ইয়েস থাকলে ইনভার্টেড কমার ভিতরে যদি ইয়েস, ইয়েস এর জন্য স্পিকারের পরে রিপ্লাইড ইন দা পজিটিভ বা রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ লিখতে হয়, যেহেতু রিপ্লাইড একবার আছে আমি একবার রিপ্লাইডই নেব, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ যে কোনো একটা লিখলে হবে পজিটিভ। এরপরে আমাদের কাজ হচ্ছে ইনভার্টেড কমা উঠাবো, যেহেতু এই ইনভার্টেড কমা উঠাইতে হবে, ইউ দিয়ে শুরু হলো, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স ফুল স্টপে শেষ হয়, শুরু হয় ফুল স্টপে শেষ হয় অ্যাসার্টিভ, আমরা এর জয়েনিং ওয়ার্ড লিখব দ্যাট। ও ইয়েস এর কাজটা শেষ, সেন্টেন্স আমরা পরের সেন্টেন্সটার দিকে যাব, পরের সেন্টেন্সটা যেহেতু অ্যাসার্টিভ তাই এখানে আমরা সেইড দ্যাট লিখব, সেইড দ্যাট। দ্যাট হচ্ছে জয়েনিং ওয়ার্ড, জয়েনিং ওয়ার্ডের পরে পরিবর্তন স্টুডেন্টস, তাহলে ইউ আসবে স্টুডেন্টস এর কাছে একের অধিক, ইউ সাবজেক্টে থাকলে একের অধিককে বোঝালে দে লিখতে হয়, লিখলাম দে, তারপরে আমরা কুড লিখবো, মুখস্থ বিদ্যা, ফিউচার ইন প্রেজেন্ট আছে, পাস্ট হবে। মোডাল ভার্বের পরে একটা ভার্ব আছে অ্যারেঞ্জ, তাই আমরা এই ভার্বটার পরিবর্তন করব না, অ্যারেঞ্জ ইট, হি সি ইট, নাম পরিবর্তন হয় না। তারপরে প্রিপজিশন আছে আফটার দা এক্সামিনেশন ইজ, এখানে ভার্ব আছে ইজ, এই ইজ ভার্বটা কি হবে, ভি1 আছে, ভি2 হবে ওয়াজ, ওভার। এরপর এখানে আরেকটা সেন্টেন্স আছে, একটা সেন্টেন্স শেষ করে ইনভার্টেড কমার ভিতরে যখন আরেকটা সেন্টেন্সে যাব, ইনভার্টেড কমার ভিতর সেন্টেন্স থাকবে যতবার তার মাঝখানে অ্যান্ড বসাবো ততবার। আবার বলি, একটা সেন্টেন্স শেষ করে যখন আরেকটা সেন্টেন্সে যাব এখানে অ্যান্ড বসাবো, অ্যান্ড আছে অ্যান্ড দিলাম, পরের সেন্টেন্স ইউ দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স সেই টু সেই এর পরিবর্তে কি লিখতে হয়, টোল্ড অথবা রিপ্লাইড লিখতে হয়। যেহেতু এখানে অ্যান্ড বসিয়েছি, অ্যান্ড বসানোর পরে সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে এখানে সেইড দ্যাট অথবা অ্যাডেড দ্যাট লিখতে হয়, সেইড দ্যাট অথবা অ্যাডেড দ্যাট লিখতে হয়। দ্যাট হচ্ছে জয়েনিং ওয়ার্ড, জয়েনিং ওয়ার্ডের পরে পরিবর্তন পার্সন, ইউ সেকেন্ড পার্সন, লিসেনার অনুসারে পরিবর্তন হবে, যেহেতু স্পিকার প্রিন্সিপাল তাহলে লিসেনার হলো কে, স্টুডেন্টস, তাহলে ইউ যখন স্টুডেন্টস এর কাছে যাবে, ইউ দিয়ে একের অধিককে বোঝাচ্ছে স্টুডেন্টসকে, তাহলে আমরা দে লিখবো, তারপরে পার্সনের পরে ভার পরিবর্তন করব, ফিউচার ইন পাস্ট আছে, শুড আছে, শুড থাকলে পরিবর্তন হয় না, তারপরে শুডের পরে একটা ভার, মোডাল ভার্বের পরের ভার্বটা হচ্ছে চুজ, ভি1 আছে, মোডাল ভার্বের পরের ভার্বটা পরিবর্তন হয় না, চুজ আ হিস্টোরিক্যাল প্লেস ফর দ্যাট, প্লেস
ফর দ্যাট। ইনভার্টেড কমা শেষ, স্পিকার বা বক্তার কথা শেষ। ইনভার্টেড কমা শেষ, স্পিকার বা, এরপরে আরেকটা ইনভার্টেড কমা আছে, এখানে আছে থ্যাংক ইউ স্যার। এখানে কোনো স্পিকার নাই, কোনো লিসেনার নাই, অর্থাৎ সাইড টু সাইডের পরে কেউ নাই। অর্থাৎ আমরা বাংলা সিনেমার একটা গান শুনেছিলাম, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তার মানে এখানে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ স্যার, এই কথাটা কে বলছে এটা বুঝতে হবে যে এই কথাটা প্রিন্সিপালকে স্টুডেন্টরা বলছে। সেইড দা স্টুডেন্টস, এটা এখানে কল্পনায় আছে, মনে মনে এটাকে ইমাজিন করতে হবে, কল্পনা করতে হবে। এখন কল্পনার এই স্টুডেন্টসকে বাস্তবে রূপ দিতে হবে, তার মানে আমার এখানে স্পিকারটা লিখতে হবে। তাহলে আমি এখানে প্রথমে স্পিকার লিখবো দা স্টুডেন্টস। এবার এই কল্পনার সাইড টু সাইড কে বাস্তবে রূপ দেব, সাইড টু সাইড এর পরিবর্তে কি লিখতে হয়, এটা কি সেন্টেন্স সেটা দেখতে হবে। থ্যাংক ইউ এটা কি সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়ে আদেশের অনুরোধ উপদেশ বোঝালে ইম্পারেটিভ, কিন্তু থ্যাংক ইউ তো আদেশ বোঝায় না, অনুরোধ বোঝায় না, উপদেশ বোঝায় না, কোনো নিষেধও বোঝায় না। তার মানে এই থ্যাংক ইউ ইম্পারেটিভ সেন্টেন্স হবে না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে উজ্জ আছে আই থ্যাংক ইউ স্যার। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সেকেন্ড পারসন ইউ উজ্জ থাকে, কিন্তু যদি কোনো সেন্টেন্স দেখি ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেকেন্ড পারসন আছে, তাহলে মনে করতে হবে ওটা ইম্পারেটিভ না, ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ অ্যাসার্টিভ ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ইউ সেকেন্ড পারসন উজ্জ থাকবে, যেমন ডু দ্য ওয়ার্ক, অ্যাটেন্ড দ্য ক্লাস, এরকম থাকে। তো যাই হোক, থ্যাংক ইউ স্যার আছে, স্যার থাকলে স্যারের কাজটা আগে করে নেবো। স্পিকারের পরে স্যারের পরিবর্তে আমরা রেসপেক্টফুলি লিখবো। কি লিখবো, ওই যে আগের কথা বলছিলাম, রেসপেক্টফুলি, আগেও একই কথা বলছিলাম, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি। নেক্সট অন, থ্যাংক ইউ থাকলে আমরা থ্যাংক হিম লিখে দেবো, এই ভার্বটা পরিবর্তন করবো। ভিওন আছে, থ্যাংকের ভিওন, থ্যাংক এটা ভিওন, এটা ভিটু হবে থ্যাংকড। ইউ সেকেন্ড পারসন, লিসেনার অনুসারে পরিবর্তন হয়, যেহেতু স্পিকার স্টুডেন্টস, তাহলে লিসেনার কে দ্য প্রিন্সিপাল, তার মানে ইউ যাবে প্রিন্সিপালের কাছে। ইউ অবজেক্ট আছে, ভার্বের পরে যদি ইউ থাকে ইউ হয় অবজেক্ট, ভার্বের আগে যদি ইউ থাকে ইউ হয় সাবজেক্ট, প্রিপোজিশনের পরে যদি ইউ থাকে তাহলে ইউ হয় অবজেক্ট। যেহেতু ভার্বের পরে আছে ইউ অবজেক্টে আছে, ইউ অবজেক্টে আছে, প্রিন্সিপালকে বোঝাচ্ছে লিসেনার, তাহলে ইউ অবজেক্টে থাকলে একজনকে বোঝালে হিম বা হার লিখবো। এখানে প্রিন্সিপাল একজন, হিম লিখলাম, থ্যাংক হিম। ইনভার্টেড কমা শেষ, স্পিকার বা বক্তার কথা শেষ। এই হলো আজকের ন্যারেশনের, প্যাসেজ ন্যারেশনের সমাধান। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাসগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আরো নতুন নতুন ভিডিও, নতুন নতুন গ্রামাটিক্যাল টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি আফজাল হোসেন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।